পারবো যিনি বলছেন আমার ফুল অনেক হচ্ছে কিন্তু সেখান থেকে ফল বা ফসল আর হচ্ছে না, ঝরে যাচ্ছে। মানে 100টা ফুল আসলে মোটামুটি 60-70টা ঝরে যাচ্ছে, ফুল ধরে রাখতে পারছি। এই সমস্যা যাদেরই আছে তাদেরকেই আমরা এগ্রিমস দিতে পারি। এটাও ওই জাস্ট ফুল হওয়ার মাত্রই আমাকে স্প্রে করে দিতে হবে। এর পরিমাপ হচ্ছে, এটা যেহেতু লিকুইড, 20 ml 15 লিটার জলে 5 ml এগ্রি 82 সাথে মিশিয়ে আমি প্রয়োগ করব। এবং বারে বারে ফসল যেগুলোতে হয় আমাকে বারে বারেই প্রয়োগ করতে হবে, যেমন বেগুন, যেমন লঙ্কা, যেমন টমেটো, এগুলো যেগুলো বারে বারে হয় সেইগুলোতে আমার ওই প্রত্যেকবার ফুল আসবে তখনই একবার করে আমাকে এই মস প্রয়োগ করতে হবে। স্প্রে করে স্প্রে সবগুলো স্প্রে। আচ্ছা, লাস্ট পজিশন এসছে, আগাগুলো কুপড়ে যাচ্ছে। তোমাকে বললাম আগে ওর, কারণ ওর লাস্ট জায়গাতে যেটা সমস্যা সেগুলো আগের থেকেও দেখতে একই, এনারা একই। এর লিকুইড ফর্মে আছে, ওর ডাস্ট ফর্মে আছে। এর হিউমিকের মাত্রা অনেক বেশি, ওর হিউমিকের মাত্রা এটা এডি হিউমিক, ওটা এডি হিউমিক গ্র্যানুয়েলস, একই দেখতে, দেখো দুজনে ঠিক আছে। ও এডি হিউমিক গ্র্যানুয়েলস দানাতে আছে, এর লিকুইড ফর্মে আছে। এর অ্যাক্টিভেশন অনেক বেশি, মানে অ্যাক্টিভ অনেক বেশি, মানে হিউমিক যে কম্পোস্টটা তার পরিমাণ এতে অনেক বেশি আছে, ওটা কম আছে, এটাই তফাৎ, আর কিছু না। আর অনেকেই আছে লিকুইড জিনিসটা দিতে খুব পছন্দ করে, তাদেরকে এটা দেবো, যে ডাস্ট দিতে পছন্দ করে তাকে ওটা পরিমাণ বেশি লাগবে, এটা পরিমাণ কম লাগবে। কত লাগবে? এটাও পার 15 লিটারে 20 ml, এইটা হচ্ছে 10 ml, এই চিপিটা হচ্ছে 5 ml, ঠিক আছে। এই চিনিগুলো এটা 5 ml এর, এটা 10 ml, এটা দুবার, এটার একবার দিয়ে ও স্প্রে করতে পারে। যেটা কণিকা দি আমাদেরকে সমস্যা একটা বারবার ধরেই বলছে যে উচ্ছে গাছে মাথাটা উল্টে যাচ্ছে, মানে ডগাটা না ছাড়লে তো উচ্ছে গাছ বাড়বে না বা বেশি ফসল দিতে পারবে না, আর গাছটা হলুদ হলুদ পাতা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই দুটোই আমরা প্রয়োগ করতে পারি। আর এই দুটো হচ্ছে আমাদের প্রাথমিক প্রোডাক্ট। মানে কেউ যদি বলে আমি এত একটি প্রোডাক্ট এখন নেব না, আমার বাড়িতে টাব আছে, গাছ আছে বা কিছু, আমি বলবো এই দুটো নিয়ে রেখে এই দুটোই আমরা প্রয়োগ করতে পারি। কারণ এ গাছের গ্রিনারিকে ধরে রাখতে সাহায্য করে। যত রকম মাটির মধ্যে পোষক তত্ত্ব বা খনিজ পদার্থ থাকে সেটা সব হিউমিকের মধ্যে আমরা পেয়ে যেতে পারি। আর এও মাটিকে নরম করতে সাহায্য করে, সাথে এটা দিলে মাটির পিএইচ ব্যালেন্সটাও ঠিক থাকছে, মাটির মধ্যে যে খনিজ পদার্থগুলোও রাখছে সেটাও সব থাকছে। তো এরকম আমরা এই মাটি গাছ আর এগ্রি 5 ml, এগ্রি সবই 5 ml, ঠিক আছে। ফলের বা ফসলের মাত্রাটা মানে আকারটাকে সেম করে। বাঁধাকপি জমিতে চাষ করা হয়েছিল হিউমিক দিয়ে, বলছে আমার না বাঁধাকপি জমিটা দেখলেই মনে হচ্ছে আশ্চর্য বাঁধাকপি জমি, সব বাঁধাকপি একই সাইজের, বড় ছোট মেজো কুজো কেউ নেই, সব গোল গোল একই। ছবি পাঠিয়েছিল আমাদেরকে, আমরা মানে ওটা খুব ভাইরালও হয়েছিল ছবিটা। সব এক। আলুর জমিতে প্রয়োগ করলে আলুর আকারও মোটামুটি সব এক, মানে অনেক দেখতে আলু অনেক বড় আলু হয়ে যায়, অনেক ছোট আলু, অনেক কুজো আলু, পুরো আলু গোল গোল সব এক মাত্রা, মানে মাত্রাটাকে এক করে দেয় আর কি। 15 দিন। সোনা মাটি, মাটি থাকলেই সোনা হবে। তো এই হচ্ছে সেই এগ্রি গোল্ড মাটি। মাটির মধ্যে যে যে চাষ হয়, মাটির মধ্যে যে যে ফসলগুলো হয়, সেই ফসলগুলোর জন্য সত্যি এটা সোনা। যেমনি আলু, গাজর, মাটির তলে যেগুলো হয়, তলাতে যেগুলো থাকে, সেই ফসলগুলোতে এগ্রি গোল্ড লাগবেই। অন্য ফসলেও কি আমরা দেবো না? হ্যাঁ দেবো, কিন্তু সেগুলোতে যদি বা না দেওয়ার অপশন থাকে, কিন্তু মাটির তলার ফসলে আলু, পেঁয়াজ, গাজর, বিট, সেগুলো তো অবশ্যই আমরা এগ্রি গোল্ড দেব। কারণ হচ্ছে এর মাটিটার মধ্যে, মানে মাটির মধ্যে যে ফসলগুলো হয় তার রক্ষণাবেক্ষণ করতে ভালো সাহায্য করে। যেমনি আলু চাষে ওই যে ধসা লাগেনি, তার এটাও একটা বড় কারণ ছিল, প্রোটেক্ট ছিল। তার মধ্যে আলুতে 2 বার আমি এটা প্রয়োগ করিয়েছিলাম, তাতে আলুর কালারও খুব সুন্দর এসেছিল, সাদা সাদা ধপধপে আলু হয়েছিল এবং আমার
বিষাক্তটাও খুব কমে যায়। তো মাটির তলায় যেগুলো থাকে তাদের পচন রোগ, দাগ ধরা, এগুলোর খুব সমস্যা দেখা যায়। তো এটা যদি দেওয়া থাকে সেই সমস্যাগুলো অনেক মাত্রায় কমে যায়। মাত্রা একই, যদি মাটির সঙ্গে মিশিয়ে দিই সেই ক্ষেত্রে এই 100 গ্রাম 1 বিঘাতে লাগবে। আর যদি আমি জলের সঙ্গে স্প্রে করে দিই, যেহেতু পাউডার ফর্মে খুব দেখাতে যারা হাসপাতাল তো আমাদের একদিন পুরো একদম সাথে ওনার সঙ্গে মনে একটু কথা বলে বাইরে কথা বলে, ঠিক আছে? তো আর যদি আমরা মানে মেপে দিই তাহলে ওই 15 লিটার ট্যাঙ্কিতে 20 গ্রাম এটা 5 ml, ঠিক আছে? আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।